নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মেধাবী ছাত্রছাত্রীদের স্মারকলিপি প্রদান অনুষ্ঠান। পার্শ্ব শিক্ষকরা আন্দোলন চালাবেন স্কুল ব্যবস্থা সচল রাখার স্বার্থে। পথ দুর্ঘটনায় জলপাইগুড়ির গোশাল মোড়ে। ফিটনেস জিমের কর্ণধরের বিশাল সাফল্য। প্রাথমিক স্কুল বন্ধের ভুয়ো খবর ছড়ালো। মন্দির সংস্কারে এগিয়ে এসেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। পূরণ হলো গ্রামবাসীদের দীর্ঘদিনের ইচ্ছে। আসছে বিস্তারিত খবরে। মেধাবী ছাত্রছাত্রীদের স্মারকলিপি প্রদান অনুষ্ঠান। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে একটি বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছিল 2024 সালে। 80%রও বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের 2025 সালের এপ্রিল মাসের শেষ দিকে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান করা হয়। ট্যালেন্ট সার্চের রাজ্যের সম্পাদক নির্মল কুমার রায়, ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, বাচ্চুলাল ভট্টাচার্য, জেলা সম্পাদক সারদান এডুকেশনাল ট্যালেন্ট সার্চের এক্সিবিশনের জগৎ কুমার বারুই, জেলা সভাপতি সহসভাপতির অপূর্ব রঞ্জন মাইতি, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক কিংসুক ভট্টাচার্য, সাংবাদিক দিলীপ ঘোষ, শিক্ষক শুভ্রাংশু শেখর, গৌতম গিরি, স্বপ্না হালদার, ডিরেক্টর হিমাদ্রি পাল, ঋত্বিজ মুখার্জি, সুজয় মুখার্জি, অনিন্দিতা রায়, মইদুল ইসলাম, জাকির সহ বিভিন্ন এলাকার শিক্ষক শিক্ষিকারা ও অভিভাবকেরা প্রমুখেরা এই সভায় উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে 45 জন পড়ুয়ার হাতে আর্থিক 45,000 টাকা বৃত্তি দেওয়ার পাশাপাশি 80% নম্বর পাওয়া প্রায় 2% ছাত্রছাত্রীদের বই, ফারুক ও সার্টিফিকেট দিয়ে তাদেরকে উৎসাহিত করা হয়। এক্সিবিশনের জেলা সম্পাদক বাচ্চুলাল ভট্টাচার্য তিনি জানান, একটা বৃত্তি একটা পরীক্ষার মধ্যে দিয়ে ছাত্রছাত্রী সকলেই সমান অধিকার মূল্যায়ন করে তালিকা প্রকাশ করে এতে কোনো বৈষম্য থাকবে না। অন্যদিকে সকল শিক্ষক শিক্ষিকা ও ব্লক নেতাদের হাতে শপথ তুলে দেওয়া হয়, তাদেরকে সম্মান জানানো হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। 27 অক্টোবর তারপরে এই আজকের হচ্ছে তার পুরস্কার বিতরণ সভা হলো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে। আজকে মূলত 45 জন ছাত্রকে আর্থিক মূল্য 45,000 টাকা আমরা বৃত্তি দিয়েছি, প্লাস হচ্ছে আপনার প্রত্যেককে বই, ট্রফি এইসব দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করেছি এবং সার্টিফিকেট সহ এটা দিয়েছি আজকে প্রায় 200 ছাত্রছাত্রীকে। যারা 80% নাম্বার পেয়েছে সমস্ত ছেলেকে আমরা এই তাদেরকে সম্বর্ধনা দিয়েছি। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পার্শ্ব শিক্ষকরা আন্দোলন চালাবেন স্কুল ব্যবস্থা সচল রাখার স্বার্থে। দীর্ঘ বছরের বেতন বৈষম্যের শিকার হয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রকের অধীনে গঠিত কমিটির প্রতি দিনের পর দিন আস্থা হারিয়ে আন্দোলনমুখী মানসিকতা তৈরি হয়েছে বলে জানান পার্শ্ব শিক্ষকরা। সম্প্রতি এসএসসি সংক্রান্ত রায়ের পরে পার্শ্ব শিক্ষক সংগঠনের ডাকে কিছু শিক্ষক এপ্রিলের প্রথম দিক থেকে স্কুল বয়কটও করেন। তারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংগঠনের সাথে যুক্ত রাজ্যের সিংহভাগ পার্শ্ব শিক্ষক অতিরিক্ত দায়িত্ব নিয়ে স্কুলগুলি সচল রাখার কাজ করছেন এবং আগামী দিনেও এই কাজ করার অঙ্গীকার করে যাচ্ছেন তারা। অন্যদিকে এই পরিস্থিতিতে কয়েকটি পার্শ্ব শিক্ষক সংগঠন এপ্রিল মাসে ডেপুটেশন সহ বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বলে ঘোষণা করা হয়েছে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত কনফারেন্সের মাধ্যমে। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে নিজেকে অধিগ্রহণ করে নিজেকে দেখভাল করতে হবে। বাংলার পার্শ্ব শিক্ষকরা চাইছে মানবিক মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে হস্তক্ষেপ করুক এবং বাংলার পার্শ্ব শিক্ষকদেরকে রক্ষা করুক। উক্ত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা ডক্টর আফসোস সালাম শেখ, অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হালিম সহ সভাপতি পাঞ্চালি জানা সহ কোষাধ্যক্ষ তন্দ্রিমা কুন্ডু, মিসকাসিম খান,
কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ হাসান ও সম্পাদক আব্দুল হক সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অন্যদিকে এই পরিস্থিতিতে আগামী দিনে মুখ্য সচিবের কাছে প্রয়োজনে দরখাস্তও জমা দেবেন অবিলম্বে বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবি পূরণের জন্য। মুখ্য সচিব ডক্টর মনোজ পান। সুতরাং আমরা আশাবাদী যে খুব সত্বরে পার্শ্ব শিক্ষকদের পজিটিভ আশ্বাস পেয়েছি এবং আশা রাখছি যে খুব সত্বরে একটা ভালো বন্দোবস্ত হবে পার্শ্ব শিক্ষকদের আশু মানোন্নয়ন থেকে শুরু করে অন্যান্য দাবি। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পথ দুর্ঘটনা জলপাইগুড়ির গোসল মোড়ে। শহরের ব্যস্ততম এলাকা জলপাইগুড়ির গোসল মোড় রীতিমতো ব্ল্যাক স্পট হয়ে উঠেছে মানুষের কাছে। একই জায়গায় পরপর দুটো পথ দুর্ঘটনা অবাক করে দিয়েছে মানুষজনকে। সোমবার গোসল মোড়ে গাড়ির সংঘর্ষে এক টোটো চালকের মৃত্যু হয়। তারপরে লরির সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে জখম হয়েছেন দুই বাইক আরোহী। একই জায়গায় বারবার দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের নজরদারি নিয়েও উঠেছে প্রশ্ন। বাইকে এক দম্পতি গোসল মোড়ে 31D জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় দুরন্ত গতিতে ছুটে আসা একটি লরি বাইককে সজোরে ধাক্কা মারে। ঘটনায় বাইক চালক সমীর দাস গুরুতর জখম হয়েছেন। তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বাইকে থাকা সমীর বাবুর স্ত্রী রঞ্জিতা রায়ও সামান্য জখম হয়েছেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ফিটনেস ওরিয়র্স জিমের কর্ণধরের বিশাল সাফল্য। রবিবার কলকাতার লেকটাউন বাঙুর অনুষ্ঠিত বাংলা সুলতান নামক প্রতিযোগিতায় লৌহভার উত্তোলন ইভেন্টের ক্যাটাগরিতে বিশাল সাফল্য। 50 কেজি শরীরের ওজনে পুরুষ সিনিয়র বিভাগে 5টি ক্যাটাগরিতে প্রথম স্বর্ণপদক ও একটি ক্যাটাগরিতে দ্বিতীয় রূপো ও পদক খেলায় সেরা ভার উত্তোলকের স্থান অধিকার করেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ফিটনেস জিমের কর্ণধর সম্রাট অধিকারী ও তার ছাত্রছাত্রীরা। বিভিন্ন বিভাগে বিভিন্ন স্থান অধিকার করেছেন সকলেই। অমৃত হালদার 55 কেজি জুনিয়র বিভাগে দ্বিতীয়, অরুণময় দাস সিনিয়র 75 কেজি বিভাগে প্রথম, শর্মিষ্ঠা চক্রবর্তী সিনিয়র মহিলা 36 কেজি বিভাগে প্রথম, মধুমিতা চৌধুরী 70 কেজি মাস্টার মহিলা বিভাগে প্রথম স্বর্ণপদক অর্জন করেছে। বাট অল থ্যাঙ্কস টু অনির্বাণ দা যে আমাকে এখানে আসতে বলেছে এবং আমি আমার বেস্ট দিয়েছি এবং সবটাতে গোল্ড পেয়েছি। আমি খুব হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাথমিক স্কুল বন্ধের ভুয়ো খবর ছড়ালো। উত্তরপাড়ার একটি ফেসবুক গ্রুপে সবুজ সাথী বিদ্যালয়ের বিরুদ্ধে ভুয়ো খবর পোস্ট করে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন জনে বিভিন্ন রকম মন্তব্য শুরু করেন। এবার সেটা আমাদের পক্ষে খুব অসম্মানজনক। জানিয়ে রাখা ভালো যে গতকালকেই আমাদের স্কুলে পরীক্ষা ছিল এবং আগামীকালও আছে। আমার বিদ্যালয়ে 148 জন ছাত্রছাত্রী আছে এবং 8 জন শিক্ষক শিক্ষিকা আছি আমরা। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে হুগলি জেলার উত্তরপাড়া থানায় ফেসবুক গ্রুপের অ্যাডমিন গৌতম কুমার দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আপনিও একজন সাংবাদিক, কোনো সংবাদ পরিবেশনের আগে জেনে নেওয়া দরকার যে এই সংবাদটা আমি যেটা পরিবেশন করছি সেটা জনমানসে কি ধারণা তৈরি করবে আর সেটা সত্য কিনা। আমি বলছি এটা সম্পূর্ণভাবে মিথ্যা, সর্বৈব মিথ্যা। অন্যদিকে এই গ্রুপের অ্যাডমিন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। এই ভুয়ো খবর রটনার ঘটনায় এলাকার শাসক থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক মহলের একটা বড় অংশ সকলেই এই ঘটনা নিয়ে সরব হয়েছেন। এই নানা রকম ভুল তথ্য মাঝে মাঝে ফেসবুকে ছাড়ছে। যেমন এই স্টেশন ধরে আমাদের সবুজ সাথী স্কুল আছে, এই স্কুলের বিরুদ্ধে একটা অপপ্রচার চালিয়েছে, নাকি স্কুল বন্ধ হয়ে গেছে। নানা রকম গার্জেনরা কল করছে টিচারদের। এক তো পশ্চিমবাংলায় এই শিক্ষার এই অবস্থা, তারপরে যেটুকু বেঁচে আছে এটাও ধ্বংস করার কার্যক্রান্ত। অন্যদিকে হুগলি উত্তরপাড়া পৌরসভার উপপ্রধান খোকন মণ্ডল জানালেন, প্রশাসনের কাছে সব দিক খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়ার কথা আর্জি তিনি জানিয়েছেন। ব্যাপারটা তো ইনফরমেশনটা আমাকে পুরো নিতে হবে। আপনাদের কাছ থেকে যেটা পেলাম যে ওই ভদ্রমহিলার প্রধান শিক্ষিকা তার যে বক্তব্যটা তুলে ধরলো বর্তমান পরিস্থিতি স্কুলে, সেই জায়গা থেকে আমি বলবো যে প্রশাসন আছে, প্রশাসন সঠিকভাবে এটা ব্যবস্থা নিক বিচার করে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মন্দির সংস্কারে এগিয়ে এসেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ।
উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের টাকি রোড মায়ের ইচ্ছে কালী মন্দির আজ প্রাচীন নিদর্শন। বহু অলৌকিক ঘটনা ঘটে মন্দির প্রাঙ্গণে। ভক্ত থেকে পর্যটকরা মন্দির প্রাঙ্গণে আসেন তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য। ভিড় জমান শতাব্দী প্রাচীন এই কালী মন্দিরে। আজও দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায় এই কালী মন্দির। একসময় ছিল মন্দিরটি বিচলির ছাউনি। রীতিমতো আজকের দিনে বঙ্গ দর্শনে পরিণত হয়েছে এই কালী মন্দির। এই মন্দিরের অপর এক প্রান্তে রয়েছে মসজিদ। বসিরহাট ব্রাহ্মণ ট্রাস্ট ও এলাকাবাসীর উদ্যোগে সমাজসেবী সুরজিৎ মিত্র, বলরাম সরকার, আরশাদ মোল্লার সহযোগিতায় এবার মন্দির নবরূপে সংস্কৃত হতে চলেছে। এই মন্দিরের মধ্যে রয়েছে প্রয়াত হরিপদ ব্যানার্জিরই সমাধিস্থল। আজও মানুষের হৃদয় মননে ও আবেগে জড়িয়ে রয়েছে এই মন্দির। মুসলিম সম্প্রদায়ের মানুষ মন্দিরে এসে প্রার্থনাও করেন। এই মন্দির সর্বধর্ম মানুষের, তাই সংস্কারের জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন যে তারা তাদের নিজেদের অর্থ দিয়ে। সেখানকার মানুষজন চাইছেন সবাই মিলেমিশে একসাথে এখানে বসবাস করতে। একদিকে এই মন্দির, অন্য প্রান্তে রয়েছে মসজিদ, তাই উভয় সম্প্রদায়ের মানুষের কাছে এই প্রাচীন মন্দির সাম্প্রদায়িক সম্প্রীতির এক পীঠস্থান হয়ে দাঁড়িয়েছে। সম্প্রদায়ের মানুষ যদিও কোনো ধর্মীয় কাজ করে, সে কাজ ভালো হয়, মনে প্রাণে ভালো হয় এবং হওয়া উচিত এবং হোক, এটার জন্য লাভ করে। আর সব সম্প্রদায়ের মানুষ আছে, এই জন্য আরো ভালো লাগছে। আমাদের মধ্যে সবার মধ্যেই বিকাশ লাভ ঘটুক, যে আমরা সবাই এক, সব সম্প্রদায়ের মানুষকে এক জায়গায় করে সব কাজ করা হোক। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পূরণ হলো গ্রামবাসীদের দীর্ঘদিনের ইচ্ছে। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কালিয়াচক ব্লকের উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত থেকে হাসানাবাদ দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত 726 মিটার ঢালাই রাস্তা, 250 মিটার রোটিং ওয়াল ও 113 মিটার ড্রেন নির্মাণের কাজের শুভ সূচনা করলেন মন্ত্রী। সব মিলিয়ে প্রায় 93,30,000 টাকার কাজের শিলান্যাস করলেন মন্ত্রী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী জানান, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা হয়ে গেলে যেমন সাধারণ মানুষ তাদের কৃষিকাজ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে, ঠিক তেমনি এই রাস্তা মিলিত করবে দুই গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থাকে। এই মানুষের রাস্তা উন্নত করতে হওয়ার ফলেই দুই গ্রামের সংযোগ ব্যবস্থা আরো শক্ত হবে। পাশাপাশি রাস্তায় একটু জল জমলে কর্দমাক্ত হয়ে থাকতো, তার ফলে এলাকাবাসীদের চলাফেরা করতে এবং যানবাহন নিয়ে রোগীদের যাতায়াত করতে যে সমস্যার সম্মুখীন হতে হতো, এই কাজ হওয়ার ফলে প্রচুর মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন বিধায়ক সাবিনা ইয়াসমিন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। উনি আমাকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী করেছিলেন বলে আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমাদের কাহালা ঢেলাপিঠ থেকে হোসেনাবাদ দেয়ারা পর্যন্ত প্রায় 93 লক্ষ কোটি টাকার কাজ, 93 লক্ষ টাকার কাজ আজকে আমরা শুভ সূচনা করলাম। এবং এই রাস্তাটা হয়ে গেলে পুরো উত্তর লক্ষ্মীপুর কাহালা থেকে শুরু করে আমাদের অচেনতলা পর্যন্ত মানুষের যাতায়াতের খুব সুবিধা হবে এবং মানুষ খুব উপকৃত হবে। ফসল আনতেও অনেক সুবিধা হবে, ফসল ঘরে তুলতেও অনেক সমস্যা হতো। ফলে এই রাস্তাটা এত গুরুত্বপূর্ণ, একদিকে যেমন ফসল তোলা, অন্যদিকে মানুষের যাতায়াত অনেকটাই কমে যাবে, অনেক দূর পথে আসতে হবে না, মানুষ সহজেই শর্টকাট এখানে চলে আসতে পারবে। ফলে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানকার এরিয়ার জনসাধারণের কাছে আবেদন করছি যে তারা সুষ্ঠুভাবে যেন কাজটাকে তুলে দেয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।